বর্তমান ফেনীর মানুষের জীবনযাত্রা কোথায় গিয়ে দাঁড়িয়েছে তা আজকে এই ভিডিওর মাধ্যমে কিছুটা প্রকাশ করছি। দেখুন কিভাবে বন্যার পানি প্রবাহিত হচ্ছে। ভারতের থেকে আসা পানিগুলো বাংলাদেশের সীমানার ভিতর দিয়ে যে কিভাবে প্রবেশ করছে, আপনারা নিজেই দেখুন যে বাংলাদেশের সীমানা দিয়ে কিভাবে প্রবেশ করছে এবং মানুষের জনজীবন কিভাবে দুর্ভোগে পড়ে গেছে। আপনারা এইটা না দেখলে আসলে বিশ্বাসই করতে হবে না। দেখেন গ্রাম অঞ্চল বিভিন্ন মানুষের ঘর বাড়ি সম্পূর্ণরূপে এইরকম পানি যদি আসতে থাকে তাহলে মানুষের বাঁচার উপায়টা কি থাকে বলেন। তো আশা করি আপনাদের আরও বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করবেন, ইনশাল্লাহ পাশে থাকবেন। ভালো নেই বন্য প্রাণীগুলো, মানুষের সাহায্য সহযোগিতা ছাড়া তারাও আজ অসহায়। আপনারা দেখতে পাচ্ছেন আরেকটি স্পিড বোট এসেছে এখানে উদ্ধার কাজের জন্য। এখানে দেখতে পাচ্ছেন যে পেট্রোল এবং ডিজেলের অভাবে কিন্তু এটাকে টেনে নিয়ে আসছে, স্টার্ট করতে পারছে না, কারণ এখানে পেট্রোল এবং অকটেনের সংকটের কারণে কিন্তু এটি ইঞ্জিনটা স্টার্ট করতে পারছে না। তো এতটুকুই বলার জন্য আপনাদের কাছে আবারও আমি বিকল্পভাবে আবেদন জানাচ্ছি যে আপনারা আসেন আসেন আসেন। যেমনটি বলছিলাম, দেখেন এগুলো কিন্তু এইভাবে টেনে টেনে নিয়ে যাচ্ছে, যে পেট্রোলের অভাবে কিন্তু ইঞ্জিন স্টার্ট করতে পারছে না। আর এখানে আরেক দল স্বেচ্ছাসেবী ভাইয়েরা ত্রাণ নিয়ে ভিতরে যাবার জন্য প্রস্তুতি নিচ্ছে এবং ত্রাণ দিয়ে আসবে ইনশাল্লাহ। এইখানে যেভাবে পারছে যার যা কিছু আছে তাই নিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন ফেনীবাসীর জন্য। আপনারা সকলেও এগিয়ে আসতে পারেন, কারণ আপনার সহযোগিতা এই ফেনীবাসীর জীবনযাত্রাকে সহজ করে দিবে এবং সেই সাথে প্রত্যেকটা পরিবারকে আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিলে তাদের মুখে হাসি ফুটবে। আমরা চাই আমাদের দেশের সমস্ত জনগণ সবাই সুখে থাক, শান্তিতে থাক, এইটুকু প্রত্যাশা করি। আপনাদেরকে শুধু এতটুকুই বার্তা দিতে চাই, আপনারা কেউ আর ঘরে বসে থাকেন না, যার যা কিছু আছে তাই নিয়ে আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিন এবং মহত্বের পরিচয় দিন। বিশ্বাস করেন ভাই, নিজের চোখে গিয়ে না দেখলে বুঝবেন না ফেনীবাসী কত কষ্টে আছে। আসলে আমি নিজে গিয়েছিলাম এবং আমার পক্ষে যতটুকু সম্ভব হয়েছে আমি সেখানে ডোনেট করেছি এবং আমিও বলবো আপনারাও যার যার সহযোগিতার হাত বাড়িয়ে দিন এবং ফেনীবাসীর পাশে এসে দাঁড়ান। আপনারা যাদের পক্ষে সম্ভব হয় আপনারা গিয়ে স্বয়ং জমিনে দেখে আসবেন যে তারা আসলে কতটা একদম অসহায়। ভাই আপনারা কি ভাই আপনারা ত্রাণ দেওয়ার জন্য যাচ্ছেন না উদ্ধারের জন্য যাচ্ছেন? উদ্ধার করবেন না ত্রাণ দিবেন? ত্রাণ দিবেন না উদ্ধার করবেন? আচ্ছা ঠিক আছে। প্রায় 72 ঘন্টা হয়ে গেছে ফেনীতে কোনো বিদ্যুৎ নাই। বিদ্যুৎ না থাকার কারণে আপনার মোবাইল টাওয়ার কাজ করছে না এবং কেউ কারোর সাথে তেমন একটা যোগাযোগ করতে পারছে না। তাই ফেনীর থেকে সরাসরি কোনো লাইভ টেলিকাস্ট করা যাচ্ছে না। যা ভিডিও দেখতেছেন, যাদের মাধ্যমে দেখতেছেন, সবগুলো হচ্ছে রেকর্ড করা, পরবর্তীতে কোথাও ইন্টারনেট পেলে সেখান থেকে আপলোডের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়। আপনারা কোথেকে আসছেন ভাই? এই মুহূর্তে ত্রাণ দেওয়ার পাশাপাশি সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে রাত্রিবেলায় তাদেরকে নিরাপত্তা দেয়া। এটাই এখন সবচেয়ে বেশি জরুরি।